হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে 2-3 দিন ভিডিও দিতে পারিনি, আসলে আবহাওয়াটা খুবই খারাপ। তো এখনো দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আজকে কিন্তু মালয়েশিয়ার যে আপডেট নিউজগুলো আছে সেই নিউজগুলো কিন্তু জানাবো, এবং লাস্টের দিকে কিন্তু 18,000 কর্মীদের যে নিউজ আপডেটটা আছে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত কথা বলবো। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা হয়তো সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে যে সকল সেক্টরের ভিসা এবং প্লান্টেশন সেক্টরের যে ভিসাটা খুলছিল সেই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে হাই কমিশন আছে তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিছিল যে 2025 সালের জানুয়ারি মাসের 31 তারিখে কিন্তু সকল কার্যক্রম শেষ করে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করানো লাগবে। তো সেই ক্ষেত্রে গতকালকে কিন্তু তারা একটা নতুন নিউজ আপডেট দিয়েছে, হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে যে বাংলাদেশ হাই কমিশন থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগের যে 2025 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে বা আপনার মেডিকেল সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু সবাই কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে, এবং যে মালয়েশিয়াতে সত্যায়নের যে বিষয়টা সেই বিষয়টাও কিন্তু শুরু হয়ে গেছে। এবং কোন কোন এজেন্সিগুলো আপনার কলিং ভিসার জন্য নিয়োগ দিচ্ছে লোকজন, সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা কিন্তু খোলসা দিয়েছে এবং এজেন্সিগুলোর নামও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি মালয়েশিয়ার এজেন্সিগুলোর যদি নাম জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন, তাহলে কিন্তু আমি পরবর্তীতে এই বিষয়ে ভিডিও করব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমি মূল কয়েকটা কথা বলবো, আর আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেখান থেকে পড়ে নেবেন। তো এখানে কথা হচ্ছে যে মালয়েশিয়া আসার যে খরচটা সরকারি নির্ধারিত যে 79,990 টাকা যে খরচটা, সেই খরচটা কিন্তু অতিরিক্ত যদি কোনো এজেন্সি বা কোনো সাপ্লায়ার যদি চায় তাহলে কিন্তু আপনারা কিন্তু কখনোই দিবেন না। তো বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে হলে, প্লান্টেশন ভিসা প্রবেশ করতে হলে কিন্তু আপনাকে এই কার্যক্রমগুলো 2025 সালের জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যেই কিন্তু আপনাকে, সেখানে যে বিস্তারিত কন্ডিশন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু মেনে কিন্তু আপনাকে 2025 সালের জানুয়ারি মাসের 31 তারিখের ভিতরে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করবে। একদিন লেট হলেও কিন্তু আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না। সেখানে কিন্তু বলা আছে আপনারা যেই মেডিকেল সেন্টার গুলো অনুমোদিত আছে বর্তমানে বাংলাদেশ হাই কমিশনে, যেগুলো বর্তমানে আপনার অনুমোদিত দেওয়া আছে সেই সব মেডিকেল সেন্টার থেকে কিন্তু আপনারা মেডিকেল করতে পারবেন। এবং সেখানে বলা আছে আপনি যে এজেন্সিতে আপনি আসার জন্য, মালয়েশিয়াতে আসার জন্য আবেদন করেছেন, সেই এজেন্সি আপনাকে মালয়েশিয়ার কোন কোম্পানিতে বা কোন শাখাতে আপনাকে পাঠাচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাগজে কিন্তু লাস্টের দিকে যে www.probashi.gov.government.com নামে যে সাইটটা আছে, এই সাইটটা বা প্রবাস বন্ধু যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন। তো এই ছিল কিন্তু আপনার প্লান্টেশন সেক্টরের যে আপডেটটা, সেই আপডেটটা। এখন কথা বলবো যে 2022-23 কলিং ভিসাতে যারা 17,000 বা 18,000 কর্মীর অধিক যারা আসতে পারেন তাদের বর্তমান নিউজটা আসলে কি। তো তারা আসলে এখন কিন্তু তাদের নিউজ আপডেটটা আসলে আপাতত কোনো কিছু আসেনি, আসলে তাদের যে কার্যক্রমগুলো খুব ধীর গতিতে আগাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে 2025 সালের জানুয়ারি মাস নাগাদ ইনশাল্লাহ আপনারাও সবাই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। আসলে আপনাদের কার্যক্রমগুলো তো সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট আপনারা ফ্লাইট করবেন, ফ্লাইটে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে ডক্টর আসিফ মাহমুদ, তিনি কিন্তু আসলে খুব তড়জোড়ে কিন্তু কাজ করতেছে। আসলে মনে হচ্ছে যে আপনার জানুয়ারি মাসে ইনশাল্লাহ আপনারাও সবাই আসতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নিউজ আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। না, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।